শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস ইতিমধ্যেই সাড়ম্বরে শুরু করে দিয়েছেন প্রচার পর্ব। তার লোকসভা কেন্দ্রের দেয়াল লিখন কাজেও অংশগ্রহণ করেছেন তিনি। এদিকে শ্রীরামপুর লোকসভার অন্তর্গত ডানকুনির বিজেপি সভাপতি গুঞ্জন চক্রবর্তী প্রচারে ঝড় তুলেছেন ইতিমধ্যেই। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, সাধারণ মানুষ একজন স্বচ্ছ ব্যক্তিকে সাংসদ হিসেবে চাইছেন। আগে যিনি সাংসদ ছিলেন তিনি ডানকুনির মানুষের জন্য কোনো কাজই করেননি। তাকে এলাকার অনেকে হয়তো ঠিকমতো চেনেনও না, মাঝে মধ্যে টিভির পর্দায় দেখেন। এর জন্য বিজেপি এবারে লোকসভায় যে প্রার্থী সে এলাকার মানুষদের রেসপন্স বোঝেন। শুধু তাই নয়, ডানকুনির মানুষ কখনো কোনো বিপদে পড়লে এবারের বিজেপি প্রার্থী তথা বিশিষ্ট আইনজীবী কবির শঙ্কর বোস তাদের পাশে এসে দাঁড়ান। সুতরাং সাধারণ মানুষ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত আরও শক্ত করতে আর কেন্দ্রীয় সরকারের সব রকম সুযোগ সুবিধা পেতে বিজেপিকে জয়যুক্ত করবেন, এটা আমাদের বিশ্বাস। এছাড়াও মোদী সরকারের যুগান্তরকারী পদক্ষেপ সিএএ, এর ফলে মানুষের নাগরিকত্বের অধিকার সুরক্ষিত হলো। মানুষ দুহাত তুলে এর সমর্থন করেছেন। বিরোধীরা যতই ভুল বোঝানোর চেষ্টা করুক না কেন, মানুষ বুঝেছেন এটা নাগরিকত্ব সুরক্ষিত করবার আইন, নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনেও শ্রীরামপুর কেন্দ্রে কবিরকে প্রার্থী করেছিল বিজেপি, কিন্তু তৃণমূল নেতা সুদীপ্ত রায়ের কাছে তিনি পরাজিত হন। সেই কবিরকে আবারও লোকসভাতেও প্রার্থী করল পদ্ম শিবির। দেখুন, প্রথম কথা বলি, শ্রীরামপুর লোকসভা কেন্দ্র একজন স্বচ্ছ ভাবমূর্তির একজন ক্যান্ডিডেট পেয়েছে ভারতীয় জনতা পার্টি। উনি যেমন কাছের মানুষ না, উনি কাজের মানুষ। অসময়ে ওনাকে প্রত্যেকটা বিধানসভার মানুষ পায় শ্রীরামপুর লোকসভার অন্তর্গত। তাই আমরা অত্যন্ত আশাবাদী। আমাদের প্রচারের ঢল নেমে গেছে সমস্ত বিধানসভা এবং পুরো লোকসভাতেই। এবং বিগত 3 বছরের যিনি আমাদের এমপি ছিলেন, তিনি তো কাজের কাজ কিছু করেননি। আমি ডানকুনির সভাপতি হয়ে বলতে চাইছি, ডানকুনির মানুষও চাইছে একজন ভালো মানুষ, স্বচ্ছ ভাবমূর্তির মানুষ আসুক, যিনি কাজ করতে ভালোবাসেন। তা সেই রকম একজন মানুষকে আমরা পেয়েছি, মাননীয় বিশিষ্ট আইনজীবী কবির শঙ্কর বোস মহাশয়কে। দীর্ঘদিন উনি সমস্ত এলাকার মানুষের সঙ্গে পরিচিত আছে। তাই আমরা অত্যন্ত আশাবাদী এবং ওনার প্রচারের যে ঢল আমরা নেমেছি, মানুষের যে আশীর্বাদ আমরা পাচ্ছি, তা আগামী এই লোকসভা নির্বাচনে তার প্রভাব খুব মারাত্মকভাবে পড়বে তৃণমূলের খাতায়। কিন্তু শাসক দলের ক্ষেত্রে বিজেপির কতটা টাফ বা মিশ্রণ বলে মনে হচ্ছে ভোটটা, লোকসভা ভোট? দেখুন, কামদুনি থেকে শুরু করে সন্দেশখালির যে ঘটনা, সেই ঘটনার পর থেকে আজকে এই শ্রী ওই শ্রী, এই ভান্ডার ওই ভান্ডার দিয়ে চাকরি প্রার্থীরা রাস্তায়, দিয়ে সরকারি কর্মচারীরা রাস্তায়, পুরো পশ্চিমবঙ্গটা একটা বারুদের স্তূপে দাঁড়িয়ে আছে। যেখানে আমিও জানি না আমার ছেলের ভবিষ্যৎ কি হতে পারে, আমার মেয়ের কি ভবিষ্যৎ হতে পারে এখানে পশ্চিমবঙ্গে। তাই চিকিৎসা ব্যবস্থা তলানিতে, স্বাস্থ্য ব্যবস্থা তলানিতে, শিক্ষা ব্যবস্থা তলানিতে, সব কিছুই তলানিতে এসে ঠেকেছে। আজকে বিহারের থেকেও পিছনে চলে গেছে আমাদের শিক্ষাগত যোগ্যতার মানে পশ্চিমবঙ্গ। সুতরাং আমাদের কাছে এটা লজ্জা যে এইরকমভাবে বিগত প্রায় 12 থেকে 15 বছর চলছে সরকার। আগে 34 বছর বামফ্রন্ট আমলে যা ক্ষতি করে দিয়ে গেছে, তার 3 গুণ ক্ষতি এই তৃণমূল সরকার করে গেল, যা আমাদের ভর্তুকি দিতে প্রায় 50 বছর এখন অবধি লাগবে। নতুন কোনো শিল্প আসছে না, শিল্প পশ্চিমবঙ্গের নাম শুনলে ব্যাক করছে। তাই ভবিষ্যৎ খুব খারাপ। ভারতীয় জনতা পার্টির সরকার এই পশ্চিমবঙ্গে না প্রতিষ্ঠিত হলে আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। দেখুন, সিএ কার্যকর হয়ে গেছে, অত্যন্ত প্রয়োজনীয় একটি, বলতে পারেন এটাকে, যে আমাদের যে প্রতিবেশী দেশ পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন, আফগানিস্তান বলুন, ওখানকার সংখ্যালঘু যারা আছে তারা যেভাবে অত্যাচারিত হয়েছে, ভারতবর্ষে আসার পর তাদের নাগরিকত্ব দেওয়া হবে। তাই এটা অত্যন্ত দরকার ছিল। আর সিএ প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার জন্য সমস্ত উদ্বাস্তু যারা অত্যাচারিত হয়ে ভারতবর্ষে এসছে, তাদের কাছে একদম অমূল্য রত্ন বলতে পারেন এটা। কারণ সিএ প্রয়োজন ছিল এবং ভারত সরকার এটা করে দেখিয়েছে। কিন্তু আমাদের শাসক দল বলছে এটাতে নাকি লোকের ঘর ভিটা ছাড়তে হবে, এটা কি বলবেন? না, দেখুন, শাসক দল তৃণমূল কংগ্রেস কোনো ভালো কাজ করলেই সেটার বিরোধিতা করবে। যখন বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, তখন এই সরকার কোনো রকম আওয়াজ তোলে না, কোনো কথা বলে না।
সেই হিন্দুরা ওখান থেকে বিতাড়িত হয়ে যাওয়ার পর বা ওখানকার সংখ্যালঘুরা বিতাড়িত হয়ে আসার পর যদি এখানে প্রবেশ করে, তাদের নাগরিকত্ব দেওয়াটা যদি ওনাদের কাছে খারাপ হয়, সিএ কারুর নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। সুতরাং আমাদের দেশে সংখ্যালঘু ভাই বোনেদের এই কোনো প্রভাব এর ওপর পড়বে না। এটা বারবার আমাদের শীর্ষ নেতা, শীর্ষ নেতৃস্থানীয় যারা আছেন এবং কেন্দ্র সরকার থেকে জানানো হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারও জানে, যদি এই সিএ আইন বলবৎ হয়ে গিয়ে কার্যকর হয়ে যায়, তাহলে এদের বিরোধিতা করা ছাড়া কিছু আর কাজ থাকবে না। সুতরাং ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার যেভাবে এটা কার্যকর করেছে, তাতে প্রত্যেকে আপ্লুত এবং প্রত্যেক উদ্বাস্তু মানুষ যারা অত্যাচারিত হয়ে এসছে তারা আনন্দিত এবং গর্বিত যে এরকম একটা আইনের সাহায্যে তারা পড়েছে। কিন্তু শাসক দল অনেকেই বলছে যে তার অনেকে নাগরিকত্ব ইতিমধ্যে ক্যান্সেল হয়ে গেছে, সেগুলো আর পাবে না। দেখুন, শাসক দল পুরোটাই মিথ্যার ওপর চলছে। যখন সরকারে ওনারা এসেছিলেন তখনও মিথ্যা কথা বলেই এসেছিলেন, এখনও মিথ্যা কথা বলছেন। সুতরাং এই মিথ্যা কথা বলে আর কোনো লাভ নেই। আমাদের পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকেই জানে এবং অন্যান্য দেশ থেকে যারা বিতাড়িত হয়ে এখানে এসেছেন, অত্যাচারিত হয়ে এসেছেন, তারা প্রত্যেকেই জানে এই আইনটার কী মর্ম হতে পারে। সুতরাং এই ভুল ব্যাখ্যা যে শাসক দল তৃণমূল কংগ্রেস করছে, তার ফলস্বরূপ ভোট বাক্সে ওনারা পেয়ে যাবেন। শেষ প্রশ্ন, লোকসভা ভোটে প্রার্থী হয়ে কী বার্তা দেবেন এলাকা মানুষবাসীর উদ্দেশ্যে একজন সভাপতি হিসাবে? দেখুন, আমি ডানকুনি বিজেপির প্রেসিডেন্ট, আমি ডানকুনি নিয়ে বলবো। মানে ডানকুনিতে উন্নয়ন বলতে কি বোঝায় সেটা ডানকুনির মানুষ এখন অবধি বোঝেনি, দেখেনি। ডানকুনির 3 দিকে খাল, জল নিকাশি ব্যবস্থা নেই। সেই খালে যদি জল নিকাশি ব্যবস্থা ফেলা হয়, ডানকুনির 7 থেকে 8টা ওয়ার্ড জলমগ্ন হয়ে যায় 4 থেকে 5 মাস। মানুষ খুব কষ্ট করে থাকে এখানে। রাস্তাঘাটের অবস্থা একদম খারাপ। যদি বিজেপি রাস্তায় না নামে তাহলে রাস্তা মেরামতো হবে না। তাই রাস্তাঘাট বলুন, ড্রেনেজ সিস্টেম বলুন, পানীয় জলের ব্যবস্থা বলুন, সব দিক থেকে ডানকুনি পৌরসভা পিছিয়ে রয়েছে এবং এদের সেই উন্নয়নমূলক কাজের চেষ্টাটুকুনিও নেই। তার ফলস্বরূপ এখানকার মানুষদের ভুক্তভোগী হতে হয়। বিরোধীদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? সুষ্ঠু সমাজ, যেখানে আপনাদের চাকরি থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে সব কিছু একটা সুষ্ঠু সমাজের মধ্যে আনতে গেলে ভারতীয় জনতা পার্টির সরকারকে দরকার আছে। যারা কাটমানি রাজত্ব গড়ে তুলবে না, এই কাটমানি রাজত্ব যে তৃণমূল কংগ্রেস করে যাচ্ছে, এর ভর্তুকি আপনাদের থেকেই নেবে যদি এরা আগামী দিনে আর থেকে যায়। তাই বারবার অনুরোধ করব যে এই কাটমানি খোর এবং সন্দেশখালির মতো ঘটনা যাতে দ্বিতীয়বার না হয় পশ্চিমবঙ্গে, তার জন্য ভারতীয় জনতা পার্টির সরকারকে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত করা, এটাই আমাদের একমাত্র আশা। যাতে ভারতীয় জনতা পার্টি সরকার পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিনের সরকার, মোদী সরকার এখানে প্রতিষ্ঠিত হয়।